বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। বন্ধুরা আজকে 29শে জুলাই, আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কেমন চলছে, পেঁয়াজের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। বন্ধুরা তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন। বন্ধুরা এই মুহূর্তে আমি আছি নিউ বাণিজ্যালয় ঢাকা শ্যামবাজারে। আজকে বিস্তারিত জানবো কেমন চলছে আজকে পাইকারি বাজারে পেঁয়াজের দাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? হ্যাঁ ভাইয়া ভালো আছি। তো আজকে তো মাসের শেষ পর্যায়ে, আর 2 দিন বাকি আছে মাসের। জি জি। কি অবস্থা পেঁয়াজের বাজারের? পেঁয়াজের বাজার স্বাভাবিক পর্যায়ে আছে। আপনার দাম বাড়ছে, বাড়ি নাই, হালকা পাতলা একটু কমছে, কারণ একটু আমদানি হয়েছে। তো এরপরে সামনে মাস পয়লা বাজার যদি বেচা কিনা হয় তাহলে হয়তো একটু ভালো হইতে পারে। পেঁয়াজ আজকে কত বিক্রি করলেন আজকে? আজকে হ্যাঁ আজকে বিভিন্ন দাম বেশি 40, 41, 42, 43, এরকম। উপরে কত বাজার? উপরে মাথা বাছাটা 44 টাকা। 44 টাকা। মালের কোয়ালিটি বুঝে দাম। আবার 40-এর নিচেও 39-এ বেচা কেনা আছে, সেটা মালের কোয়ালিটি বুঝে, কোয়ালিটির উপরে। আর রসুনের বাজার ভাইয়া? রসুন, হ্যাঁ রসুনের দামটা একটু বাড়তি। আজকে কত করে? রসুনের দাম বাড়তি। রসুন আপনার পাটিরা আজকে ফোন দিয়েছে হাটের থেকে 2 দিন আগের থেকে আপনার মনে 500-700 টাকা বাড়তি আজকে না? জি। চায়নার দাম একটু বাড়ছে, তো চায়নার দাম বাড়াতে আপনার দেশির দামও বাড়ছে। একটু বাড়ুক, বাড়ার দরকার আছে, বুঝছেন? বাড়ার দরকার আছে, আপনার বাড়লে পারেই হ্যাঁ হয়তো বেচা কিনা একটু ভালো দিকে যাবে ইনশাআল্লাহ। জি। আচ্ছা, তো আমদানি মনে হয় আরো কমবে না বাড়বে ভাইয়ার সামনে? আমদানি এখন আসলে কাঁচা মাল এটা বলা যাচ্ছে না। কাঁচা মাল যদি আপনার আমদানি বেশি হয় তাহলে দাম কমে, আর আমদানি কম হলে কিন্তু দাম বাড়ে। এই জন্য তারপর আবার মাসের শেষে একটু বেচা কিনা খারাপ হয়। বেচা কিনা খারাপ হয়, আবার মাস পয়লায় ওটা দেখা যাচ্ছে ইনশাল্লাহ ঠিক হয়ে যায়। মাস পয়লায় বেচা কিনা হইলে পর আবার ঠিক হয়ে যাবে। কারণ আমরা তো আশা করি যে দাম একটু বাড়ুক, আমাদের দেশে যারা কৃষক আছে তারা 2 পয়সা পাক, যারা ব্যাপারী আছে হ্যাঁ তারাও আপনার পয়সা পাক, এবং যারা রাখি পাটি রাখছে তারাও 2 পয়সা পাক, এটা কিন্তু আমরা আশা করি। এবং যারা পাইকারি কিনে নেবে তারাও 2 পয়সা লাভ করুক। আর সবকিছুর কিন্তু দাম বেশি। আপনি দেখেন তরি তরকারি যে দাম, তেলের দাম, ডাউলের দাম, সবকিছু দাম বেশি। সেই হিসাবে কিন্তু পেঁয়াজের দামটা কিন্তু এই দাম কিন্তু বেশি না। 50 টাকা 60 টাকা বাজার থাকো পাইকারি বাজার, খুচরা বাজার 70 টাকা 60 টাকা থাকে, এটা কিন্তু বেশি না। আহামরি যে বেশি তা কিন্তু না। আমাদের দেশের কৃষক, তাদের তো কস্টিং খরচ আছে, তাদের ঘাটতি আছে, মাল পচে গেছে। এরপরে তারা যদি তাদের পণ্য বেচতে যে টাকা যদি না পায় তাহলে তারা উৎপাদন করবে কেমনে? তাদেরও তো 2 পয়সা পাওয়ার দরকার আছে, আছে না? অবশ্যই। তা না হলে তারা বাঁচবে কেমনে? তাদের তো বেঁচে থাকার দরকার, এবং তাদেরকে টিকিয়ে রাখার দায়িত্ব একমাত্র আমাদের। আমরা যদি কম দামে বিক্রি করি তাহলে তো কৃষক আপনার বাঁচবে না। না না, কখনোই না। আমাদেরও তো একটা দায়িত্ব আছে, আছে না? আমরা তো খালি শুধু কৃষকের আশা দিয়ে রাখি, এই ভাই দাম বাড়বে, এই সামনের মাসে পাবেন, এই 5 তারিখে পাবেন, এই 2 তারিখে পাবেন। তারা কিন্তু ওই আশাই কিন্তু থাকে যে কবে আমরা 2 পয়সা পাবো। কৃষক যদি খুশি থাকে বাংলাদেশ কিন্তু খুশি, এবং সরকারও কিন্তু খুশি থাকবে। কারণ কৃষকের পণ্য বেচেই কিন্তু আমরা চলি, খাই, এবং সারা দেশের মানুষ কিন্তু চলে। অবশ্যই। এই জন্য কৃষক তাদের ন্যায্য দাম পাক, এটাই আমরা আশা করি এবং আমরা চাই। গভর্নমেন্ট তো কৃষকের পক্ষে আছে, সে আপনার বাইরে থেকে 1 কেজি পেঁয়াজও নিয়ে আসবে না। এটা আমি মনের থেকে বলি, আমি আপনাদের মাধ্যমে বলতে চাই 1 কেজি পেঁয়াজ যেন বাইরের থেকে না নিয়ে আসে। আমাদের দেশে আছে, যদি না থাকে তাহলে সেটা পরিকল্পনা করবে সরকার করে। এখন আছে, রসুন আছে, থাকলে দরকার নাই, না থাকলে সেটা পরিকল্পনা করবে সরকার করে। এবং আমাদের দেশে কৃষকরা যেন পেঁয়াজটা ঠিক মতো কোল্ড রাখতে পারে, এই ব্যবস্থা যেন সরকার যেন করে দেয়। বিভিন্ন জেলায় জেলায়, থানায় থানায় যে এলাকায় পেঁয়াজ আছে, তাহলে কৃষক রাখার জন্য আগ্রহ করবে আরো বেশি, এবং উৎপাদন করে তাদের রাখার কোনো কষ্ট হবে না। একটা কৃষকের চাঙে রাখার মতন 100 মন, সে যদি 500 মন পায়, এই পেঁয়াজটা কি করবে? তাকে কম দামে কিন্তু বিক্রি করতে হবে।
তাহলে কিন্তু সে লস। এই মালটা যদি সে কোলেস্ট্রল রাইখা দিতে পারে তাহলে আস্তে আস্তে সারা বছর বেচতে পারবে, তাহলে আমাদের পেঁয়াজ কোনো ঘাটতি হবে না এবং কৃষক দূরে পয়সা পাবে, পেঁয়াজ পচবে না। সরকার তো বলছে কোল্ড স্টোর তৈরি করে দিবে। এই জন্য আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই সরকার যেন এটা করে দেয়, করে দিলে পরে কৃষকও মহা খুশি থাকবে। রাজশাহীতে তো আছে একটা না? জি, রাজশাহী আছে, এটা তো উদ্যোগ নেছে আপনার কৃষিমন্ত্রী বলছে, কৃষিমন্ত্রী সাহেব বলছে। ওইটাই যে পেঁয়াজ রাখে ভাইয়া রাজশাহীতে, ওইটার মান কেমন থাকে, একবার ভালো থাকে? আমরা তো এই গেল বছর বেচছি, মোটামুটি অনেক ভালো থাকে মাল। মানে চাঙের চেয়ে ভালো, চাঙের চেয়ে ভালো, আপনার ওই মাল কোনো নষ্ট হয় না। একবারে মনে হয় যেন 2 মাসে 1 মাস বয়স পেঁয়াজের এরকম চেহারা থাকে, কালার থাকে। ও আচ্ছা, কালো হয় না, কোনো কিছু হয় না, নষ্ট হয় না? না, নষ্ট হয় না। পেঁয়াজও রাখা যায়, কিন্তু ওইটা অতিরিক্ত ভাড়া, কেজিতে 12 টাকা খরচ পার কেজি। 1 কেজিতে 12 টাকা খরচ, তাহলে তো এটা কিন্তু অনেক খরচ পড়ে যায়। এই জন্য যদি 4 টাকা 5 টাকা হইতো তাহলে কিন্তু মানুষ উদ্যোগ নিত আরো রাখার জন্য বেশি। পার কেজিতে 12 টাকা খরচ মানে বিশাল ব্যাপার। কিন্তু 1 কেজি পেঁয়াজে কিন্তু লাভ হয় না আপনার 1 টাকা, কিন্তু কেজিতে কিন্তু 12 টাকা আপনার কোলেস্ট্রল ভাড়াই নাই। আবার এরপরে আরো ঘাটতি আছে, এরপরে আপনার আরো কস্টিং আছে না, তার মালটা বেই করার সময় লেবার আলাদা দিতে হবে, অনেক খরচ করে, অনেক খরচ করে। দেখা গেছে কিনা অনেক সময় কাছাকাছি চলে যায় দাম না বাড়লে। যদি দাম বাড়ে তাহলে লাভবান হয়, দাম না বাড়লে তো লাভবান হয় না। যেমন এই বছরে লাস্টে রাখছিল, দামটা বাড়ছিল বলে এই জন্য যারা রাখছে তারা দূরে পয়সা পায়। যদি কম হয়তো তাদের লস হয়ে যেত, বিশাল লস হতো। তাদের পত্তায় ছিল আপনার প্রায় 75-80 টাকা, বিক্রি হয়েছে আমরা 100 টাকা, 110 টাকাও বেচি, আবার 90 বেচছি, 80 বেচছি, 85 বেচছি, বিভিন্ন রেটে বেচছি এরকমের। জি জি। তো ভাই এখন সংক্ষেপে কিছু বইলে দেন যে দাম কেমন থাকতে পারে? এখন সংক্ষেপে আপনার দাম, এখন কৃষক তারা দূরে পয়সা পাক, এটা আমরা আশা করি। ঠিক আছে, দাম একটু বাড়ুক, তবে এখন মাস শেষ, হয়তো মাস পয়লা একটু বেচা কেনা যদি হয় তাহলে তো বাজারটা বাড়তে পারে, সম্ভাবনা আছে, বুঝছেন। কিন্তু এই যে যারা ব্যাপারী কিনছে তাদের তো লস, প্রত্যেকে আপনার 1700-1800 টাকার মাল কিনা, কিন্তু মালের দাম এখন কমে গেছে। এইভাবে যদি বাড়ে কমে তাহলে তো আমরাও লস হব, ব্যাপারও লস হবে, কৃষকও লস হবে। বাজারটা স্বাভাবিক পর্যায়ে থাকে, এটাই কিন্তু ভালো, এটা সবার জন্য কিন্তু ভালো। আজকে বিক্রি কেমন হয়েছে ভাই? এই যে বেচা কেনা করছে, আল্লাহ পাক করাইছে। শোনেন, কাঁচা মাল বেচা কেনা এই আছে এই নাই, এখন আল্লাহ পাক যা বেচা কেনা করে এটাই আলহামদুলিল্লাহ। অবশ্যই, কারণ আজকে আমার বেচা কেনা খারাপ হয়েছে বলে আমি মন খারাপ করবো তা তো না, কালকে ভালো হইতে পারে। অবশ্যই, এখন খারাপ দুপুরে ভালো হইতে পারে, বলা যায় না, বিকালও হইতে পারে। মানে 2-1টা পাইকার আসলেই তো 2-3 বস্তা নিয়ে গেলে ভালো। এই জন্য রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ পাক যার ভাগ্য যা আল্লাহ রাখছে ওটাই কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে এটাই শুকরিয়া করা লাগে। ভাইয়া আসলে এই বাকি যে পরে আপনাদের টাকা, এটা কি পান ভালোভাবে? শোনেন, আমাদের তো বাকি অনেক টাকা বাকি, আমরা তো টাকাটা ঠিক মতো পাই না, বুঝছেন। আমরা ঠিক মতো টাকা পাই না, যে পাইকারের কাছে যাই কয় লস খাইছে, অমুক খাইছে, তমুক খাইছে, বিভিন্ন কথা নেওয়ার। কিন্তু আসলেও এই যে আমরা যে আড়তদারি করি, আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাকি, আমরা টাকা ঠিক মতো পাই না। আমি না, শ্যামবাজার প্রত্যেক ঘরে আপনি জিগাই দেখেন, আসলে সত্য কি মিথ্যা কথা। আমরা যদি টাকাটা ঠিক মতো পাইতাম ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা অনেক ভালো থাকতাম, কিন্তু যা কষ্ট করে আড়তদারি করি এটি সবই বাকি চলে যায়, সে বাকি টাকা ঠিক মতো পায় না। এটি মানে আমাদের কষ্টর শেষ নাই। এই আড়তদাররা সকালবেলা আপনার 5টা বাজে 5:30 বাজে ঘরে আহে, দুপুরে খাওয়া দাওয়া আড়তেই করে, কিছু লোক যায় বাসায়, আবার রাত 9টা-10টা বাজে বাসায় দেয়। সারাদিন আমরা এখানে মাল বেচুম, আমদানি করুম, কালেকশন করুম, মাসিক টাকা দেব, এই টেনশন করি, কিন্তু টাকাটা ঠিক মতো আমরা পাই না। এটাই মনে একটা বড় কষ্ট, আর কোনো কষ্ট না। তা এই জন্য আমরা কিন্তু কারোর টাকা কিন্তু রাখি না, আমরা মাল বেচে মাসিক টাকা কিন্তু দিয়ে দিই। ব্যাপারীদের টাকা সাথে সাথে দিয়ে দেন? ব্যাপারীদের টাকা সাথে সাথে দিয়ে দিই, কৃষক ব্যাপারী তাদের টাকা সাথে সাথে দিই, কিন্তু পাইকাররা আমাদের টাকা ঠিক মতো দিতে চায় না। এটাই আমাদের কষ্ট মনে, আর কোনো কষ্ট না। টাকা যখন খারাপ আছে কালকে ভালো হইতে পারে, টাকা ওটা আল্লাহ পাকের ইচ্ছা, রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ ভাগ্য যা লেখছে তাই হবে। অবশ্যই ভাইয়া, ঠিক আছে। এই জন্য আমি যারা ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা মাসে রাখছে, আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, তাদের মানুষের টাকা পয়সা ঠিক মতন দিবেন, লেনদেন করবেন,
সবার কাছে ভালো থাকবেন। আমি লেনদেন খারাপ করে সবাই আমাকে খারাপ বলবে, ভালো করে সবাই বলবে না ভালো। অবশ্যই ভাইয়া। তো ভাইয়ার ফোন নাম্বারটা দিয়ে দেন। আমাদের ঘরের নাম মেসার্স নিউ বাণিজ্যালয়, শ্যামবাজার, ঢাকা। আমার ফোন নাম্বার 01715978036 এবং নাম্বারটা স্ক্রিনে আপনি দিয়ে দিন। ঠিক আছে ভাই। এবং যারা ব্যাপারী কৃষক আছে তাদেরকে আমি আমার তরফের থেকে আন্তরিক অভিনন্দন জানাই। আপনারা আল্লাহ ডাকেন, দেখেন সামনে আল্লাহ পাক আপনাদের কি করে, থ্যাংক ইউ। ভালো করতে পারে বলা যায় না। অবশ্যই ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।